তো বন্ধুরা, ভারত আর পাকিস্তানের মধ্যে সিজফায়ার হতে না হতে ভারত একসাথে একটা দুটো নয়, পুরো 100টার বেশি হেলিকপ্টার নিজেদের নেভিতে সামিল করার প্ল্যান করছে। রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে ভারত ফ্রান্স এবং আমেরিকার সাথে গোপনে নেগোসিয়েশন করছে, যাতে আমাদের নৌবাহিনীর জন্য মহাশক্তিশালী 111টা নেভাল ইউটিলিটি হেলিকপ্টার কেনা যায়। কেননা এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে লাগাতার প্রতি বছর ভারত একের পর এক নতুন যুদ্ধজাহাজ নিজের সেনাতে সামিল করছে। অলরেডি প্রচুর পরিমাণে অতিরিক্ত যুদ্ধজাহাজ আন্ডার কনস্ট্রাকশনেও রয়েছে, যেগুলো আগামী কিছু বছরে ধীরে ধীরে ডেলিভার হবে। এখন এই প্রতিটা যুদ্ধজাহাজে কম করেও একটা বা দুটো লাইট হেলিকপ্টারের প্রয়োজন রয়েছে। উদাহরণ হিসেবে বললে যে কোনো ধরনের সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন থেকে শুরু করে মেডিকেল ইভ্যাকুয়েশন হোক, বা যুদ্ধজাহাজে কোনো সাপ্লাই ট্রান্সপোর্ট করা থেকে শুরু করে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, অথবা আমাদের যে সমস্ত মার্কোস কমান্ডো রয়েছে তাদেরও খেয়াল করবেন যে অনেক সময় বিভিন্ন অপারেশনে ডিপ্লয় করতে হয় যুদ্ধজাহাজে। এখন স্বাভাবিকভাবে যুদ্ধজাহাজ এতটা স্পিডে যেতে পারবেন, তো ওটা দূরে থেকেই নিজেদের কমান্ডো মোতায়েনের জন্য এই ধরনের হেলিকপ্টারের ব্যবহার করে, যার জলজান্ত উদাহরণ আপনারা সোমালিয়ার পাইরেটদের বিরুদ্ধে ভারত যে অ্যান্টি পাইরেসি অপারেশন চালিয়েছিল সেখানে দেখেছে। ফলে ভারতের এখন কিন্তু কম করেও আরও 111টা নেভাল হেলিকপ্টারের প্রয়োজন রয়েছে, যাতে একদিকে নতুন যুদ্ধজাহাজে এই হেলিকপ্টার মোতায়েন করা যায়, আর তার সাথে আমাদের যেসব পুরনো হেলিকপ্টার রয়েছে মানে চেতক হেলিকপ্টার তাকেও রিপ্লেস করতে পারে। আর বন্ধুরা, এর জন্য ভারত কয়েক বছর আগে একটা টেন্ডারও রিলিজ করেছিল, যার নাম নেভাল লাইট ইউটিলিটি হেলিকপ্টারের ডে। আর এর আন্ডারেই আমেরিকা আর ফ্রান্স দুই দেশের তরফ থেকেই ভারতকে নিজেদের বেস্ট হেলিকপ্টার অফার করেছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, দ্য হিন্দুর এই আর্টিকেলটা যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলেই বুঝতে পারবেন যে ওরা বেসিক্যালি এখানে বিদেশি হাতিয়ারকে প্রমোট করার চেষ্টা করছে। কিন্তু ইন রিয়ালিটি আমার মনে হয় না যে ভারত আমেরিকা বা ফ্রান্স থেকে এই ধরনের হেলিকপ্টার কিনতে পারে। তার জায়গায় ভারত এখন এই 111টা হেলিকপ্টারের জন্য নিজেদের স্বদেশি হেলিকপ্টারের দিকেই যাবে। আর এমনটা আমি এমনি হাওয়ায় কথা বলছি না। ভারতে যদি দেখেন তাহলে এই যে স্বদেশি হাতিয়ার, তার বিরুদ্ধে তো অলরেডি একটা বড় লড়াই চলছে, মিডিয়া থেকে শুরু করে ইম্পোর্ট লবি। কিন্তু পাকিস্তানের সাথে এই কয়েকদিনের কনফ্লিক্টে আমরা পাকিস্তানের ভেতর আমেরিকার F-16 যুদ্ধবিমান থেকে শুরু করে ওদের লকহেড মার্টিনের তৈরি রাডার, এমনকি কিছু পশ্চিমা যেমন জার্মানির ড্রোন সব ধ্বংস করেছে, যার বেশিরভাগই কিন্তু আমাদের দেশীয় হাতিয়ার দিয়ে হয়েছে। সেম অবস্থা ইউক্রেনে হয়েছে, যেখানে আমেরিকার হাতিয়ার খুব ভালো পারফরমেন্স দেয়নি। তো এর থেকে একটা বিষয় তো ক্লিয়ার যে আমেরিকার হাতিয়ার যতটা প্রমোট করে এবং এত বেশি দামি, অ্যাকচুয়াল যুদ্ধে তা খুব বড় ইম্প্যাক্ট ফেলে না। এমনকি আমেরিকা নিজেও তাদের মেজরিটি হাতিয়ার কোথায় ব্যবহার করেছে? আফগানিস্তান, সিরিয়া, ইরাক, এই জাতীয় দেশ, যাদের নিজস্ব কোনো মিলিটারি ছিলই না যারা আমেরিকাকে চ্যালেঞ্জ করবে। ফলে যদি আমাদের কাছে স্বদেশি অল্টারনেটিভ থাকে তাহলে এত দাম দিয়ে আমেরিকার হেলিকপ্টার কেনার কী প্রয়োজন? কিন্তু তাও আমাদের মিডিয়ার একটা বড় অংশ দেশীয় হাতিয়ারের বদলে ওদের যে বিদেশি হাতিয়ার সেটাকে প্রমোট করছে। সেমভাবে খেয়াল করেন, এখন যে মুহূর্তে সিজফায়ার হলো আর্টিকেল সামনে আসছে যে ভারত নাকি আমেরিকার ফ্রান্সের কাছে রিকোয়েস্ট করেছে ওদের হেলিকপ্টার কেনার জন্য। এবং এই মুহূর্তে দুটো হেলিকপ্টার কিন্তু রয়েছে, ফ্রান্সের প্যান্থার এবং আমেরিকার S-76D। এই দুটোর মধ্যে নাকি ভারত কোনো একটা হেলিকপ্টার কনসিডার করতে পারে। অথচ ওদিকে যদি HL-কে দেখেন তাহলে ওরা অন্য কথা বলছে। ওরা নিজেদের যে ইউটিলিটি হেলিকপ্টার অলরেডি তৈরি করে ফেলেছে, যেটা এবছর থেকেই পুরো টেস্টিংও শুরু হবে, যা আমাদের ALH ধ্রুবের ওপরে বেস। হ্যাঁ, একটা সমস্যা রয়েছে এই হেলিকপ্টার। যখন 2020 সালে প্রথমবার এই স্বদেশি হেলিকপ্টারের কনসেপ্ট দুনিয়ার সামনে নিয়ে আসা হয়, তখন কিন্তু এখানে মূল সমস্যা ছিল যে হেলিকপ্টারের রোটার বা ব্লেড সেটা ভাঁজ হতো না, আর হেলিকপ্টারের পেছনের যে টেল রোটার মানে হেলিকপ্টারের শেষের অংশের এই যে ছোট্ট ব্লেড থাকে, যেটাকে লেজও বলতে পারেন, সেটাও ভাঁজ হতো। আর যদি এটা ভাঁজ না হয় তাহলে এত বড় হেলিকপ্টার কোনো যুদ্ধজাহাজের যে হ্যাঙ্গার থাকে যেখানে হেলিকপ্টার রাখা হয় আর কি, সেখানে কিন্তু রাখা যাবে না। এই কারণেই নৌবাহিনী তখন ভারতের এই হেলিকপ্টার রিজেক্ট করে ফ্রান্স বা আমেরিকার অপশান দেখছিল। কিন্তু এখন আমাদের ইউটিলিটি হেলিকপ্টারে ওই সমস্ত সমস্যা মিটিয়ে এতেও কিন্তু ফোল্ডেবল উইং যুক্ত করা হয়েছে।
এমনকি এয়ারফোর্স আর আর্মির জন্য এই রকম 6+6 মোট 12টা হেলিকপ্টার কেনার মঞ্জুরি দিয়েছে, যেটা লিমিটেড সিরিজ প্রোডাকশন। আর এরপর বায়ুসেনা 61টা আর আর্মি 110টা হেলিকপ্টারের অর্ডার দেবে। ওদিকে কোস্ট গার্ডের সমস্ত চেটক হেলিকপ্টারও সেম হেলিকপ্টার দিয়েই রিপ্লেস হয়। ফলে এই কনফ্লিক্টের পর এখন পরিস্থিতি যেদিকে যাচ্ছে, ভারত আরও কনফিডেন্স পেয়েছে যে আমাদের নিজস্ব টেকনোলজি অনেক বেশি ভালো। এই কারণেই সম্ভবত জোর করে আমেরিকার ফ্রান্সের হেলিকপ্টার প্রমোট করছে আমাদের মিডিয়া, যেরকম F-35 জন্য করেছ। এখন আমাদের কয়েকদিন অপেক্ষা করা উচিত যে ভারত সরকার অ্যাকচুয়ালি কী সিদ্ধান্ত নেয়। আমেরিকার তো কোনো চান্স নেই, এটা গ্যারান্টি। যদি ফ্রান্স অতিরিক্ত টেকনোলজি অফার করে যেটা আমাদের কাছে নেই, তবে মেবি কিছু হতে পারে। তাছাড়া ভুলেই যান বিদেশি হেলিকপ্টার কেনার কথা।